তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের ইতিহাসের মাইনর বিষয়টি রয়েছে, তো আজকে তোমাদের ইতিহাস মাইনরের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো কী কী পড়বে সেগুলো আজকে তোমাদের জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা ফার্স্ট সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো প্রথম দেখো, তোমাদের প্রথম অধ্যায় প্রথম প্রশ্ন রয়েছে পুরোপুলীয় বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা বলবে প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, মধ্য প্রস্তর যুগের মানব সংস্কৃতির বিভিন্ন দিক বর্ণনা করো এবং তার সঙ্গেই রয়েছে লুইস হেনরি মর্গ্যানের মতানুযায়ী মানব সমাজের ক্রমবিকাশের ধাপকে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নব্য প্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব কী, অথবা নব্য প্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরেরটা দেখো, হরপ্পা সভ্যতার নগর জীবনের ওপর একটি টিকা লেখো, এই সভ্যতার পতনের কারণগুলি কী ছিল, অথবা দেখো এর সঙ্গে রয়েছে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও, এই সভ্যতার পতন কেন হয়। পরের প্রশ্ন, প্রাচীন প্রস্তর ও নব্য প্রস্তর উভয় যুগের মানুষের জীবনযাত্রা প্রণালীর পার্থক্যগুলি উল্লেখ করো, উভয় যুগের হাতিয়ারের পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, কি কি সুবিধার জন্য প্রাচীনকালে নদীকেন্দ্রিক সভ্যতাগুলি গড়ে উঠেছিল, নদীকেন্দ্রিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার অধিবাসীদের ধর্মীয় জীবনের পরিচয় দাও। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের বিভিন্ন রাজ্যগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও, মহাজন পদগুলির মধ্যে মগধের উত্থানের প্রধান কারণগুলি কী ছিল। পরের প্রশ্ন, জনপদ ও মহাজন পদের মধ্যে পার্থক্য লেখো, ষোড়শ মহাজন পদের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা ও বৈদিক সভ্যতার তুলনামূলক আলোচনা করো, অথবা হরপ্পা ও বৈদিক সভ্যতার পার্থক্য, অথবা সিন্ধু সভ্যতা ও আর্য সভ্যতার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জৈন ধর্মে পঞ্চ মহাব্রত বলতে কী বোঝানো হয়েছে। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি উল্লেখ করো। বৌদ্ধ ধর্মে হীনযানবাদ ও মহাজনবাদের মধ্যে পার্থক্য লেখো, বৌদ্ধ ধর্মের অবক্ষয়ের কারণ কী ছিল। বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের পটভূমি আলোচনা করো, অথবা খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করো। এরপরে দেখো ইতিহাস মাইনর দ্বিতীয় অধ্যায় প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অশোককে কতখানি দায়ী করা যায় আলোচনা করো, অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। সম্রাট অশোককে দায়ী করা যায়, যদি করা যায় তবে কেন আলোচনা করো, অথবা মৌর্যদের পতনের পিছনে ব্রাহ্মণদের প্রতিক্রিয়া কতটা দায়ী ছিল। পরের প্রশ্ন, মৌর্য যুগে ভারতের শিল্প ও স্থাপত্যের ওপর একটি নিবন্ধ রচনা করো, অথবা মৌর্য যুগের শিল্পকলার বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, অশোকের কৃতিত্ব আলোচনা করো, অশোককে মহামতি বলা হয় কেন, ভারতের ইতিহাসে অশোকের স্থান নির্ণয় করো। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন, শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে মগধকে শক্তিশালী করে গড়ে তোলেন, অথবা চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। কুষাণ সাম্রাজ্যের ইতিহাসে কনিষ্কের অবদান লেখো, বা কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, চোলদের সামুদ্রিক অভিযান বা বাণিজ্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন, চোল বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন, শাসক ও বিজেতা হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো, অথবা শাসক ও বিজেতা হিসেবে প্রথম রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। তৃতীয় অধ্যায়, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণযুগ বলার কারণ কি। ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো। হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো, তাকে সমগ্র উত্তর ভারতের অধিপতি বলা যায় কি। গুপ্ত যুগে ভারতীয় উপমহাদেশে সামন্ত প্রথার উত্থানের পটভূমি আলোচনা করো। গুপ্ত যুগে ভারতের নগরের অবক্ষয়ের কারণগুলি আলোচনা করো, প্রাচীন ভারতে নগরায়নের সুফল উল্লেখ করো। গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থার বিবরণ দাও, অথবা সাম্রাজ্যবাদী গুপ্তদের শাসন ব্যবস্থা আলোচনা করো। চতুর্থ অধ্যায়, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করো। সপ্তম শতকে উত্তর ভারতের কনৌজের গুরুত্ব কী ছিল, অথবা সপ্তম শতকে উত্তর ভারতের কনৌজের গুরুত্ব বৃদ্ধির কারণ কী ছিল। বাতাপির চালুক্য কারা ছিল, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বিচার করো, অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তার কৃতিত্ব আলোচনা করো। পল্লব শিল্প ও তার বৈশিষ্ট্য আলোচনা করো। মাৎস্যন্যায় বলতে কি বোঝো। চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে কি জানো।
পাল ও সেন যুগের অর্থনীতির বিবরণ দাও। পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মনের কৃতিত্ব আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই পরীক্ষায় কমন পাবে। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।